আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ। আজকে তৈরি করব পিৎজা তৈরির জন্য একটা বাটিতে পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো মিল্ক পাউডার। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো সুগার। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ ইস্টটা দেওয়ার পর এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই তো 15 মিনিট পর ইস্টটা কিন্তু ফুলে উঠে গেছে, দেখতে পাচ্ছ। এখানে একটা বাটিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণের ভিতরে ইস্টের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। ইস্টের মিশ্রণ কিন্তু একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হয়। এই তো আমাদের ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা 1 ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। এখন চলে আসলাম চুলায় প্যান বসিয়ে দিলাম। এই পর্যায়ে মাংসগুলো রেডি করে নেব পিৎজার জন্য। এখন রেস্টে রাখা আটাটাকে ভালো করে মুথে নিয়ে পিৎজার জন্য একটা রুটি তৈরি করে নিলাম। এই পর্যায়ে রুটিটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিতেছি যেন রুটিটা ফুলে না ওঠে। এই তো এখন দিয়ে দিতেছি পিৎজার জন্য তৈরি করে নেওয়া সসটা। এই তো সসগুলো দেয়া শেষ। এখন এর উপরে দিয়ে দেব চিজ। এই তো এর উপরে দিয়ে দিতেছি আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংসগুলো। এখন দিয়ে দিতেছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এর উপরে দিয়ে দিতেছি আরও কিছু চিজ কিন্তু পিৎজাতে যত বেশি দেওয়া যায় খেতেও ততটা ভালো লাগে। আমার থেকে তো ভালোই লাগে চিজের পরিমাণ যদি পিৎজাতে বেশি হয়। এই তো এখন চলে যাব চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়ে দিলাম একটু পানি দিয়ে। এখন এর উপরে বসিয়ে দিলাম পিৎজা ট্রেটা, এরপরে ঢাকনা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেছে। আসলে কিন্তু আমি বিশ্বাসই করতে পারি না এরকম একটা সুন্দর পিৎজা তৈরি হবে। এই তো দেখতে পাচ্ছ পিৎজাটাকে এখন পিস করে নিলাম। ভিতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আর যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।